প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে সুদানে দীর্ঘদিন যাবৎ গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। নিজেদের ভিতরে একটা মর্মান্তিক যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা এই বিষয়ে আলোচনা করব আজ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তো জানেন যে 2023 সালে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর ভিতরে একটা গৃহযুদ্ধ। এই বিষয়ে আজকে আমরা কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। অনেকেই জানেন না আসলে সুদানে কি ঘটেছে, কেন তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। এটাই সেই সুদান যাকে একসময় বলা হতো আফ্রিকার খাদ্য ভাণ্ডার, নীল নদের বরকতময় দেশ, যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি প্রকল্প। সোনা ও গবাদি পশুর দিক থেকেও সুদান বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। অথচ আজ সেই দেশে দুর্ভিক্ষ, যুদ্ধ ও ধ্বংসের প্রতিচ্ছবি। তথ্যমতে 1 কোটি এর বেশি সুদানি মানুষ মারাত্মক খাদ্য সংকটে ভুগছে এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। প্রশ্ন হলো, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশ কিভাবে রক্ত ও ধ্বংসে ডুবে গেল? বর্তমান সংঘাতের মূল কারণ কি? এই তথ্যটি এখন তুলে ধরব। সুদানের চলমান গৃহযুদ্ধ শুরু হয় 2023 সালে। এটা আমরা এর আগেও বলেছি, কিন্তু এর কারণগুলো কি ছিল সেটাই বলব। এই সংঘাত মূলত ক্ষমতা, সামরিক নিয়ন্ত্রণ এবং সুদানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদের দখল নিয়ে। পটভূমি: 2019 সালে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ওমর আল বশিরের 30 বছরের শাসনের অবসান ঘটে। এরপর একটি সামরিক নাগরিক যৌথ সরকার গঠিত হয়, কিন্তু অল্প দিনের মধ্যেই সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আধা সামরিক বাহিনীর আরএসএফ এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো এর মধ্যে ক্ষমতার লড়াই হয়। আরএসএফকে সেনাবাহিনীতে একীভূত করা, ভবিষ্যতের বেসামরিক সরকারের কাঠামো এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধ দ্রুতই যুদ্ধের দিকে গড়ায়। প্রথমে যুদ্ধ সীমাবদ্ধ ছিল রাজধানী খার্তুমে, কিন্তু পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে দারফুর অঞ্চলে, যেখানে এটি জাতিগত সংঘাতে রূপ নেয়। এক সময় শান্তির প্রতীক আল ফাশির শহর এখন ধ্বংসে পরিণত হয়, যেটি খুবই দুঃখজনক। প্রিয় দর্শক মণ্ডলী, সুদানে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি পুড়ছে, শিশুরা অনাহারে, নারীরা নিরাপত্তাহীন। এভাবেই চলছে সুদান। এই পৃথিবীর এক কোণে চলছে এমন এক যুদ্ধ যার খবর হয়তো আমাদের নিউজ ফিডেও জায়গা পায় না, যেটি অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে লাখ লাখ মানুষ গৃহবিচ্ছিন্ন, খাবারের অভাবে, অনাহারে, চিকিৎসার অভাবে অসহায়। আমরা অনেক সময় তা নিউজেও পাই না, কিন্তু যারা সেখানে আছেন তাদের প্রতিটা দিন কাটছে একটি ভয়াবহ দুঃস্বপ্নে, যেটি আমরা এখন বুঝতে পারছি না। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই 12,000-এর বেশি মানুষ নিহত এবং 14 লক্ষ মানুষ বাসস্থানহারা। আল ফাশির, নিয়ালা ও আল জেনেইনার মতো শহরগুলো এখন মানবিক বিপর্যয়ের প্রতীক।
যেখানে রাজনীতিবিদ ও সামরিক নেতারা সোনা, তেল, জমি ও ক্ষমতার জন্য লড়ছে, সেখানে সাধারণ সুদানি জনগণ ক্ষুধা ও রোগে মারা যাচ্ছে। যে দেশ একসময় আফ্রিকার ভবিষ্যৎ নামে পরিচিত ছিল, যার উর্বর জমি, খনিজ সম্পদ, পশু সম্পদ ও নীল নদের বরকত ছিল, আজ সেই দেশ জ্বলছে যুদ্ধের আগুনে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুদানের এই যুদ্ধটা কেন হচ্ছে বা কি কারণে ঘটেছে বা ঘটছে, এর মূল কারণটা কি, আমি এখন আমার এই ভাইয়ের মুখ থেকে শুনবো। তো ভাই, আপনি যদি কিছু বলতেন। মূলত এটি স্বার্থের যুদ্ধ। গরিবদের রক্ত দিয়ে ক্ষমতাবানদের লড়াই চলছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমিও ভাইয়ের কথায় একমত যে মূলত এটি একটি স্বার্থের যুদ্ধ, যেখানে গরিবদের রক্ত দিয়ে ক্ষমতাবানরা লড়াই করছে, যেটা অত্যন্তই দুঃখজনক। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে অন্য একটি নিউজ ভিডিও নিয়ে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন সঙ্গে সঙ্গে আমাদের নিউজগুলো আপনারা দেখতে পান। ধন্যবাদ।